এই কথা শোনার পরে তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং দ্রুত করে ফোনটি বন্ধ করে দিলেন। এবার আমি বুঝে গেলাম যে আমার স্ত্রীর গর্ভে অন্য কারো সন্তান রয়েছে এবং তারা আমাকে বেকুব বানিয়েছে। এই মুহূর্তে আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছিলাম, তবে তখনই আমার মা আমাকে ডেকে বলতে লাগলো, বাবা তুমি বাইরে আসো এবং চিন্তা করো না। আর তখনই আমি আমার মাকে বলতে লাগলাম, আমার স্ত্রীর বিয়ের প্রথম রাতেই অন্য কারো সন্তান জন্ম দিয়েছে, আর আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন শান্ত হতে। এ কেমন ধরনের কথা? মা বলতে লাগলো, বাবা আমি তোর কষ্ট বুঝতে পেরেছি, তবে তোকে আমার কথা মানতেই হবে। আমি বলতে লাগলাম, ঠিক আছে মা, সারা জীবন আমি আপনার কথা শুনেছি, তবে এবারও মানব। আমি তো একটা খেলনা মা, আমার কথা তো কেউ ভাববে না। তখনই মা বলতে লাগলো, আরে বাবা মেয়েদের মতো কান্না করছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই কথা বলছি, আমি তো তোমার ভালো চাই নাকি? বাইরে আসো, তোমার শ্বশুরবাড়ির মানুষজন এসেছে এবং তারা তোমার সাথে কথা বলতে চায়। আমি বললাম, মা আমি তাদের সাথে কিভাবে কথা বলবো? তারা এখন হাত জোর করে বলবে, আমাদের মেয়ের সম্মান রক্ষা করো। আর তখনই মা বলতে লাগলো, এমন কিছুই না, তুমি শুধু বাইরে আসো, বর্তমানে তোমার বাবা যা বলছেন তাই তুমি করো। আর তখনই আমি বললাম, বাবা কি চায়? আর তখনই মা বলল, তোমার বাবা চায় তুমি যেন হসপিটালে গিয়ে তোমার স্ত্রীর হাল সম্পর্কে জানো এবং তার বাচ্চাকে কোলে নিয়ে নিজের বাচ্চা বলে স্বীকৃতি দাও। আমি বলতে লাগলাম, মা তোমরা কি আমার শত্রু? আমি অন্যজনের বাচ্চাকে তুলে নিজের বাচ্চা হওয়ার দাবি কেন করব? এটা কখনোই হতে পারে না। মা বলতে লাগলেন, বাবা আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে, তোমাকে আমার কসম, যখন তুমি বাড়ি ফিরবে তখন আমি তোমাদেরকে সকল কথা বলবো এবং তোমাকে বিশেষ করে বলবো। এরপর তুমি যা বলবে তাই হবে, তোমার কোনো কথাই আমি অমান্য করব না এবং অমান্য হতেও দিব না। আমি বললাম, ঠিক আছে। এরপরে আমি বাড়ি থেকে বের হলাম এবং হসপিটালে চলে গেলাম। যাওয়ার পথে আমি দোয়া করছিলাম যে এই সকল কিছু যে মিথ্যা হয়। আল্লাহ পাক কতদিন পর খুশি দান করেছেন, তবে এখন এই ঘটনা ঘটে গেলে উদাস মন নিয়ে আমার ঘুরতে হবে। এরকম চিন্তা করতে করতে উদাস মন নিয়ে যখন আমি রুমের ভিতরে প্রবেশ করলাম, তখন দেখলাম সেখানে কিছু মানুষ রয়েছে এবং তাদের মধ্যে মেয়ে ছিল এবং একটি ছেলেও ছিল। ছেলেটি দেখতে বেশি সুন্দর ছিল না, তার চেহারা দেখতে সাধারণ মনে হচ্ছিল, তবে তাকে দেখে অনেক চালাক মনে হচ্ছিল। আমাকে দেখে চমকে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে ভাই? আর তখন সে বলতে লাগলো, আমি এই বাচ্চাটির বাবা। এবং সেই বাচ্চাটিকে দেখে আমার রক্ত গরম হয়ে গেল। তবে আমার বাবা আমাকে কসম দিয়েছিল, আমার মাও আমাকে কসম দিয়েছিল, তারা যা বলবে তাই করব। তখন আমি সেই ছেলেটিকে বলতে লাগলাম, এটি আপনার বাচ্চা কি করেই বা হতে পারে? এই মেয়েটি আমার স্ত্রী এবং এই বাচ্চাটিও আমার। এই কথা শুনে মুস্কি হেসে বলতে লাগলো, আচ্ছা এক রাতের মধ্যে এত ভালোবাসা, নিশ্চয়ই আমার স্ত্রী সাফিয়া আপনার উপরে জাদু করেছে। এই বলে ধাক্কা দিয়ে তিনি আমাকে রুম থেকে বের করে দিলেন এবং এই সকল কিছুর পরও আমার মাথা ঘুরে গেল। আর তখন আমি ভাবতে লাগলাম, ভিতরে আমার স্ত্রীর প্রেমিকা তার বাচ্চার সাথে দাঁড়িয়ে রয়েছে। তারপরেও আমার বাবা মা আমাকে বলল, সেখানে গিয়ে সেই বাচ্চাকে নিজের নাম দাও। আর তখন আমি ভাবলাম, ফোন করে বাবা মাকে জানিয়ে দেই যে আমার স্ত্রীর প্রেমিক এসেছে, এমনকি তার বাচ্চা নেওয়ার জন্য। তবে তখনই আমার মায়ের দেওয়া অর্ডার কথা মনে পড়ল এবং খেয়াল আসলো এবং আমি আমার রুমে গিয়ে তাকে বলতে লাগলাম, যদি এই বাচ্চাটি আপনার হয় তাহলে আপনি তাকে নিয়ে চলে যান এবং আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাব, কেননা সে আমার স্ত্রী, তার সাথে আমার বিয়ে হয়েছে এবং বিয়ের সম্পর্ক এত দুর্বল না যে এক ঝটকাতে তা ভেঙে দেয়া যাবে। আর আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। এই কথাগুলো শুনে তার চেহারা একদম কালো হয়ে গেল এবং রাগান্বিত হয়ে বাইরে চলে গেল। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।